হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমার কাছে বারবার অ্যাডমিট করতে বলছে। অন্যদিন তো হয় না, আমি বুঝলাম না কেন বারবার। স্যার আমাদেরকে আস্ক টু জয়েন চাচ্ছে। এটার স্যার কারণটা মেবি কি? স্যার পারমিশন দেওয়া নাই স্যার, মানে না, এটাতে আগের লিঙ্কে আমি তো কোনো কিছুই চেঞ্জ করিনি, তাই না? আমি কোনো কিছুই চেঞ্জ করিনি। আহ, যাই হোক, আজকে একটু আমার তাড়া আছে, সো হচ্ছে যে আমরা একটু আগেই শেষ করব, এবং সেই জন্য আমি 5টায় ক্লাস নিতে চেয়েছিলাম। যাই হোক, সেটা হয়নি। এখন আর আপাতত কিছু করার নেই। সো আমি যেটা একটু বলতে চাই যে হচ্ছে যে মাল্টি থ্রেডিং প্রোগ্রামিংটা আমরা পড়বো আজকে। কিন্তু আমার কথা হলো যে এক্সেপশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা দ্রুত যদি কেউ বলে ফেলো, তাহলে আমরা একটু ডিসকাস করে ফেলতে পারি, যদি কারো কোনো কোশ্চেন থাকে। মুশকিল হলো, প্রত্যেকটা অ্যাডমিট করতে হলো তো মুশকিল। ঠিক আছে, বুঝলাম যে হয় কোশ্চেন নাই, না হলে পড়াশোনা করোনি, যে কোনো একটা। আমি জানি না কোনটা আছে। হচ্ছে যে কোশ্চেন না থাকলে মানে হচ্ছে যে আমি এত ভালো পড়িয়েছি যে এটা কোনো প্রবলেম নাই, তো সেটা ভেরি গুড। আর তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটা আর কিছু করার নাই। সো যাই হোক, আমি হচ্ছে যে আজকে একটু মাল্টি থ্রেডিং সম্পর্কে শুরু করতে চাই। সো মাল্টি থ্রেডিং প্রোগ্রামিং, আমরা প্রথমে যদি চিন্তা করি যে সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং আর মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং, এটা বলতে আমরা কি বুঝি? ওকে, তার আগে আমি সবসময় এটা পড়ানোর সময় যে ডিসকাস করি যে হচ্ছে যে আর একটা টার্ম ছিল আমার এই মুহূর্তে মনে আছে, এটা এই স্লাইডেই ছিল, একটু টার্মটা কোথায় যেন, প্রসেস বেস মাল্টিটাস্কিং। আচ্ছা, ওকে। প্রসেস বেস মাল্টিটাস্কিং বলতে কি বুঝি সেটা সম্পর্কে স্যার আমরা একটু আলোচনা করতে রেকর্ডিংটা পারি। কি একটু অন করবেন? ওকে, ওকে, ঠিক আছে। রেকর্ডিংটা অন করতে হবে, হ্যাঁ ঠিক কথা। এত ইন্টারাকশন হলে মুশকিল, সবাইকে যদি জয়েন করার জন্য বলতে হয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমাদের কম্পিউটার গুলা হচ্ছে যে এটা কি কম্পিউটার গুলা বলে না, অপারেটিং সিস্টেমটা কি মানে হচ্ছে যে মাল্টিপল প্রোগ্রামকে একসাথে চলতে দেয়, নাকি মানে হচ্ছে যে সিঙ্গেল প্রোগ্রাম আমরা একসাথে চালাতে পারি, নাকি ঘটনা কি? এটা কারো খুব সহজ, সবাই জানার কথা এখন। তো হচ্ছে যে এটা আমরা সবাই জানি যে হচ্ছে যে এটা আসলে আমরা একই সাথে মাল্টিপল প্রোগ্রাম চালাতে পারি এখানে। সো হচ্ছে যে আমি একই সাথে ইউটিউব ছেড়ে রেখে হয়তো অন্য কোনো আইডি খুলে কাজ করতে পারি। একই সাথে মানে ইউটিউব বলতে ব্রাউজার খুলে রেখে আমি হচ্ছে যে অন্য কাজ করতে পারি। শুধু ব্রাউজার খুলে না, আমি হয়তো একই সাথে ওয়ার্ড খোলা আছে কিংবা এক্সেল খোলা আছে, এরকম অনেক কিছু একই সাথে হচ্ছে যে অনেকগুলা প্রোগ্রাম আমার রান করতে পারে। সো এটাকে বলা হচ্ছে প্রসেস বেস মাল্টিটাস্কিং, মানে অনেকগুলা স্যার আপনি কি প্রসেসকে স্ক্রিন শেয়ার একসাথে দিয়েছেন? করতে পারে। স্ক্রিন শেয়ার বলতে হ্যাঁ, একটা শেয়ার দেওয়া আছে কিছু একটা। সো বাট আমি ওখান থেকে কিছু বলছি না, মানে হচ্ছে যে বাস্ট আমি জাস্ট ডিসকাস করছি, সো হচ্ছে এতটুকুই। স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। অন্যরা কি দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিনটা দেখা ব্ল্যাক যাচ্ছে স্ক্রিন না। দেখা না যাচ্ছে। স্যার, কালো হয়ে আছে স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আমি জাস্ট নর্মাল ডিসকাশন করছি, এগুলোর সাথে খুব একটা সম্পর্কিত তাও না। আর হচ্ছে যেমন হচ্ছে যে উইন্ডোজ, লিনাক্স, এইগুলো অপারেটিং সিস্টেম, এগুলো সব হচ্ছে যে প্রসেস বেসড মাল্টিটাস্কিং, মানে মাল্টিপল প্রোগ্রাম একই সাথে কাজ করতে পারে, এরকম একটা অপারেটিং সিস্টেম। এখন কথা হলো যে যেমন এমন অপারেটিং সিস্টেম মানে অতীতে ছিল যেগুলো হচ্ছে যে একই সাথে একটার বেশি প্রোগ্রাম রান করা যায় না। শুধু যখন আমি একটা প্রোগ্রাম রান করব তখন ওই একটা প্রোগ্রামই রান হবে, অন্য কোনো কিছুই রান হবে না। সো এরকম অপারেটিং সিস্টেমও ছিল। সেই অপারেটিং সিস্টেমটাকে বলা হয় হচ্ছে যে আগে বলা হতো ডজ, মানে ডজ বলে একটা অপারেটিং সিস্টেম ছিল, সেখানে শুধু একটাই প্রোগ্রাম এট এ টাইম রান করতো।
সো এরকম অপারেটিং সিস্টেম আগে ছিল, কিন্তু এখন সব অপারেটিং সিস্টেমই আসলে মাল্টিপল প্রোগ্রামকে অ্যাট এ টাইম রান করতে দেয়। আচ্ছা, এখানে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আসে যে আসলে কি এট এ টাইম একটা বেশি প্রোগ্রাম রান করে, নাকি এখানে কোনো মানে টেকনিক্স আছে কিংবা কোনো আসলে একটু চালাকি আছে। আমি যদি বলি এরকম ভাবে যে আসলেই কি আমার যদি একটা কম্পিউটার, আমরা চিন্তা করে নিই একটা কম্পিউটারে একটাই প্রসেসর আছে, একটাই কোর আছে, এরকম একটা কম্পিউটার স্যার আমি চিন্তা করে নিই স্যার কাজ কাল্পনিক ভাবে। মেবি স্যার কাজ সুইচ করে স্যার। কি আমি একটু শেষ করি তারপরে। সো হচ্ছে যে আমরা ধরে নিই যে আমার একটাই কম্পিউটার আছে, একটাই কম্পিউটারে একটাই প্রসেসর, একটাই কোর। সো কোরও আমি বললাম না যে 4টা কোর, 5টা কোর, 6টা কোর, দরকার নেই, আমার একটাই কোর আছে, একটাই প্রসেসর আছে। এরকম একটা কম্পিউটারে কি আমরা মাল্টি টাস্কিং করতে পারবো, একটা টাইম মাল্টিপল প্রোগ্রাম রান করতে পারবো? এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো যদি রান করা যায়, হ্যাঁ রান করা যায়। সো হচ্ছে যদি রান করা যায় তাহলে আসলে কিভাবে রান করে? এটা কি আসলেই এট এ টাইম দুইটা প্রোগ্রাম প্রসেসরকে ইউজ করে, নাকি হচ্ছে যে আসলে অন্য কিছু হয়? সো আমাদের একটা জাস্ট জেনারেল পারপাস কোশ্চেন, মানে তোমরা কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট হবে এক সময়, জাস্ট জেনারেল একটা কোশ্চেন যে আসলে কি এটা হয়, নাকি হচ্ছে যে নাকি আসলে এখানে একটা চালাকি আছে। সোজা কথা, আমি চালাকি ওয়ার্ডটা ইউজ করছি, যে এখানে কোনো চালাকি আছে নাকি এটা আসলেই এরকম ব্যাপার। স্যার স্যার এখানে করতে মানে পারার এটা কথা, কিন্তু একটু স্লো। স্যার মানে এখানে করা যাবে, কিন্তু এটা একটা পার্সেন্টেজ এই অংশটুকুর জন্য চলে, আর একটা পার্সেন্টেজ অন্য অংশের জন্য চলে। হম, স্যার কিছুটা হয়েছে কিন্তু ঠিক শিওর কাজ সুইচ কিছুটা। করে। হ্যালো স্যার। হম 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 স্যার কাজ সুইচ করে, মনে করলাম দুইটা রান করতেছে, একটা কাজের একটা চলতেছে, ওইটা সুইচ করে আরেকটা কাজ করবে, এরকম কিছু। হুম হুম এটাই এটাই হচ্ছে যে এট এ টাইম একটা প্রোগ্রাম একটা প্রসেসরের বেশি রান করতে পারে না, মানে একটা প্রসেসরে এট এ টাইম একটা জিনিসই রান করবে, এটাই হলো কথা। তো হচ্ছে যে তাহলে যদি আমার কম্পিউটারে একটাই প্রসেসর থাকে এবং একটাই কোড থাকে, তাহলে হচ্ছে যে আমার যদি ব্রাউজার এবং আইডি, মানে আমাদের এই জাভার আইডি, নেটবিনস এর কথা বলি, একসাথে চলে, তাহলে যেটা হয় যে কিছুটা টাইম জাভার আইডি কে দেওয়া হয়, আবার কিছুটা টাইম ব্রাউজারকে দেওয়া হয়, এভাবে সুইচিং করে করে চলে, মানে হচ্ছে যে কিছু টাইম এখানে কিছু টাইম ওখানে। কিন্তু তাহলে আমরা বুঝি না কেন সুইচিং করে করে চললে? নাকি বোঝা যায়, নাকি নাকি বোঝা যায়, নাকি বোঝা যায় না, নাকি স্যার ঘটনাটা এটা কি অনেক হয়? চলবে, অল্প বোঝা যাওয়ার কথা। সময়ের মধ্যে, মানে এই সুইচিংটা অনেক অল্প সময়ের মধ্যে হয়, কারণে আমরা বুঝতে পারি না। এই সুইচিংটা এত অল্প সময়ের মধ্যে হয় যে কারণে আমরা বুঝতে পারি না, রাইট? তুমি বুঝতে পারবে, তুমি পুরোনো কম্পিউটারে বসো, র্যাম যেখানে কম আছে সেখানে যখন বসবে, তখন সুইচিংটা হলে তুমি অবভিয়াসলি বুঝতে পারবে। এবং আমি নিজেও অনেকবার দেখেছি যে এরকম সুইচিংটা বোঝা যায়, যে হচ্ছে যে হ্যাঁ এই প্রোগ্রামটা যখন আমি চলতে যাচ্ছে তখন হচ্ছে যে সুইচিং হতে সময় লাগছে। তোমার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার এবং র্যাম যদি তোমার কম হয়, তাহলে তুমি অবভিয়াসলি 5-6টা প্রোগ্রাম একসাথে চালালে সুইচিং হওয়া ডেফিনেটলি তুমি বুঝতে পারবে। কিন্তু আমাদের এখনকার কম্পিউটার গুলোর ভিতরে র্যাম এবং হচ্ছে অন্যান্য জিনিসগুলো এত বেশি আছে, রিসোর্স গুলা, যে সুইচিংটা বোঝা যায় না। কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে একটা প্রসেসরে এট এ টাইম একটা প্রোগ্রামই চলতে পারে, কিন্তু এটা সুইচিং হয়ে হয়ে আসলে মাল্টিপল প্রোগ্রাম আসলে চালানো হয়। কিন্তু আসলে একটা প্রসেসরে এট এ টাইম, মানে পার্টিকুলার একটা মোমেন্টে একটা প্রোগ্রামই চলতে পারে। সেটা হচ্ছে যে মানে ইয়ের ব্যাপার, স্যার একটা মানে কোশ্চেন মানে আছে স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার পড়ুন। আমাদের আমাদের যে মানে বর্তমান যে মডার্ন সিপিইউ মানে মডার্ন প্রসেসর গুলো, এগুলো স্যার অনেকগুলো কোর থাকে স্যার। তাই স্যার এক একটা কোর কি এক একটা কাজ নিজেরা করে নেয় স্যার? এটা আমি শিওর বলতে পারবো না, সেটা আর্কিটেকচারের লোকজন ভালো বলতে পারবে, মডার্ন আর্কিটেকচারের লোকজন। এটার ব্যাপারে হচ্ছে যে আমি যদি বলি, আমি বলতে হবে আমি আন্দাজে একটা অ্যান্সার দিলাম, আমি শিওর না হয়ে। কিন্তু এই আন্দাজে অ্যান্সার দেওয়ার আমি হচ্ছে যে খুব একটা পক্ষপাতী না। সো হচ্ছে যে এখানে মাল্টি থ্রেডিং বলে কিছু আছে, হ্যাঁ হাইপার থ্রেডিং হয়। সো হচ্ছে যে কাইন্ড অফ চলার কথা, কিন্তু এটা পার্টিকুলারলি কিভাবে চলে আমি এতটা মানে শিওর না। কারণ হচ্ছে যে আমি মানে হার্ডওয়্যারের লোক না, হার্ডওয়্যারের লোক হলে হয়তো আরো, আর্কিটেকচারের লোক হলে আরো ভালো বলতে পারতো। বাট বাট কাইন্ড অফ আমার যতটুকু বেসিক আইডিয়া আছে যাতে এরকম হওয়ার কথা, মানে মানে কোর গুলোতেই এক একটা পার্টিকুলারলি এরকম কিছু হওয়ার কথা, কিন্তু এটা 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 ডিটেলটা আমি বলতে পারবো না। সো হচ্ছে যে ওকে, ঠিক আছে। সো ডিটেলটা জানতে হলে আসলে মানে তোমাদের বাইরের ইন্টারেস্ট, এটা এই কোর্সের সাথে না। সো বাইরের ইন্টারেস্ট তুমি জানতে পারো ইন্টারনেট ঘেঁটে দিতে, কিংবা কারোর কাছ থেকে জিজ্ঞেস করে, যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের কাছ থেকে।
ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে যে এটাকে বলে হচ্ছে প্রসেস বেসড মাল্টিটাস্কিং। প্রসেস বলতে বোঝাচ্ছে প্রোগ্রাম। আর হচ্ছে একই প্রোগ্রামের মধ্যে যদি দুইটা অংশ, একটা প্রোগ্রামের মধ্যে যদি দুইটা অংশ সিমুলটেনিয়াসলি রান করে তাহলে বলা হয় থ্রেড বেসড মাল্টিটাস্কিং। থ্রেড বেসড মাল্টিটাস্কিং মানে হচ্ছে যে একটা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রামের ধরো উপরের দিকে একটা পার্ট আছে, নিচের দিকে একটা পার্ট আছে। আমরা যেহেতু প্রোগ্রামটা নাই আমরা দেখাতে পাচ্ছি না, যাই হোক উপরের দিকে একটা পার্ট আছে, নিচের দিকে একটা পার্ট আছে। সো এই দুইটা পার্ট যদি হচ্ছে যে একই প্রোগ্রামের মধ্যে, একই প্রোগ্রামের মধ্যে, এই কথাটা ইম্পর্টেন্ট, একই, এখানে ডিফারেন্ট প্রোগ্রাম না যে এটা ব্রাউজার এটা আইডি, এটা না, একই প্রোগ্রামের মধ্যে দুইটা যদি ডিফারেন্ট পার্ট, একটা উপরের পার্ট একটা নিচের পার্ট, এরকম যদি দুইটা পার্ট যদি সিমুলটেনিয়াসলি, মানে সিমুলটেনিয়াসলি বলতে ওই কথা আগের কথাই সত্য যে এট এ টাইমে একটাই রান করবে, কিন্তু আমাদের কাছে মনে হবে সিমুলটেনিয়াসলি। সিমুলটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে, সো হচ্ছে একই সাথে যদি রান করে তাহলে সেটাকে বলা হয় থ্রেড বেসড মাল্টিটাস্কিং। মানে মাল্টিটাস্কিং কিন্তু এটা থ্রেড বেসড, এবং প্রত্যেকটা পার্টকে, যে উপরের পার্ট এবং লোয়ার পার্ট বললাম, এই প্রত্যেকটা পার্টকে এক একটা থ্রেড বলা হয়। প্রত্যেকটা পার্টকে এক একটা জাস্ট থ্রেড বলা হয়। স্যার উপরের পার্ট নিচের পার্ট বলতে কি আপনি লেয়ার গুলাকে বোঝাচ্ছেন? না, লেয়ার টেয়ার কিচ্ছু নাই এখানে। আমি সিম্পলি বলছি দুইটা ফাংশন আছে, লেটস সে একটা উপরের ফাংশনটা উপরের অংশে লেখা, নিচের ফাংশনটা নিচের অংশে লেখা, এরকম যদি কিছু হয় তাহলে হচ্ছে যে যদি সেই দুইটা ফাংশন সিমুলটেনিয়াসলি রান করে তাহলে আমরা সেটা বলতে পারি যে এটা মাল্টি থ্রেড বেসড মাল্টিটাস্কিং। ওকে, ঠিক আছে। তো থ্রেড এই বলতে কি কথাগুলোই, বোঝাচ্ছেন? থ্রেড বলতে বুঝালাম, ওইটাই তো বললাম যে ওই যে অংশগুলা সিমুলটেনিয়াসলি রান করবে, সেখানে তোমার একটা প্রোগ্রামে হয়তো 10টা মেথড আছে, 10টা মেথডের মধ্যে হয়তো দুইটা মেথডকে সিমুলটেনিয়াসলি রান করবে, তার মানে ওই দুইটা মেথড হলো থ্রেড, বাট অন্য 8টা মেথড থ্রেড না। ওকে, ঠিক আছে। তো এই হলো ঘটনা। তো এখন এইটা হচ্ছে একটা থ্রেডের লাইফ সাইকেল। সো হচ্ছে যে একটা থ্রেডের কিভাবে রান করে, এটা দিয়ে আমরা হয়তো আজকে শেষ করব। সো হচ্ছে যে একটা থ্রেডের বিভিন্ন স্টেট আছে, একটা থ্রেড কোথা থেকে কোথায় যায়, বিভিন্ন স্টেট আছে। সো হচ্ছে যে একটা হচ্ছে যে বন্ড স্টেট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নাই। তারপরে হচ্ছে যে রেডি স্টেট, রানিং স্টেট, ব্লকড, স্লিপিং, ওয়েটিং, এরকম 4-5টা, 1 2 3 4, মেনলি 5টা, 1 2 3 4 5, সো 5টা স্টেট আছে। সো মানে হচ্ছে যে যেটা হয় যে একটা থ্রেড যখন তৈরি হয় তখন সেটা সরাসরি রেডি স্টেটে চলে আসে। রেডি স্টেট মানে হচ্ছে যে একটা থ্রেড রান করার জন্য প্রস্তুত, কিন্তু সে রান করছে না, এটা হচ্ছে এটা হচ্ছে রেডি স্টেট। মানে হচ্ছে যে আমি আমি আমাকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো একটা কাজ করানোর জন্য, কিন্তু কাজটা আমাকে এখনো দেওয়া হয়নি, এইরকম যদি ঘটনা হয় সেটাকে বলা হচ্ছে রেডি স্টেট। সো একটা থ্রেড যখন তৈরি হয় কিংবা জন্ম হয়, কিংবা যে তৈরি হওয়াটাই ভালো, একটা থ্রেড যখন আমরা তৈরি করি তখন সেই তৈরি হওয়ার সাথে সাথে সেটা রেডি স্টেটে চলে যায়, কিন্তু রেডিটা রানিং না। রেডিতে একই সাথে একাধিক থ্রেড রেডি স্টেটে বসে থাকতে পারে। মানে হচ্ছে যে আমার মতো ধরাধারিতে এখানে কোনো কোনো একটা কাজের জন্য 10 জন আমরা রেডি হয়ে আছি। সো রেডি স্টেটে আমরা 10 জন মিলে বসে আছি। সো এরকম একটা ব্যাপার। সো হচ্ছে যে কিন্তু সবাই কিন্তু মানে সবাই কিন্তু কাজ করছে না। পার্টিকুলারলি হয়তো এখানে আমি হয়তো কোনো এক মুহূর্তে কাজ করব, হয়তো আর একজন এই মুহূর্তে কাজ করবে, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের রানিং স্টেটকে বলা হচ্ছে সেটা, রানিং স্টেটকে বলা হচ্ছে সেটা। যেমন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে 5টা থ্রেড রেডি স্টেটে বসে আছে, তার মানে 5টা থ্রেড হয়তো 5 রকমের কাজ করে, ডাজ নট ম্যাটার। সো হচ্ছে 5টা থ্রেড 5 রকমের কাজ করে। সো 5টা থ্রেড রেডি স্টেটে বসে আছে, 5টা থ্রেড থেকে পার্টিকুলারলি হয়তো একটা থ্রেডকে পিক করে রানিং স্টেটে নিয়ে আসা হবে, এবং তাকে তখন প্রসেসরটা অ্যাসাইন করা হবে। তার মানে হচ্ছে যে তুমি আমার প্রসেসরটা ইউজ করে কিংবা কম্পিউটারের প্রসেসর ইউজ করে কোনো একটা কাজ করবে, সে তখন মানে হচ্ছে কোনো 5টার মধ্যে কোনো একটা থ্রেড রানিং স্টেটে আসবে। রানিং স্টেটটা মানে আসলে প্রসেসর ইউজ করে সে কোনো কম্পিউটেশন করছে, এটা হচ্ছে রানিং স্টেট। সো কিছুক্ষণ পরে তার যখন টাইম শেষ হয়ে যাবে সে তখন আবার ঘুরে এই রেডি স্টেটে চলে যাবে। সো রেডি রান এরকম চলতেই থাকবে, এটা লুপের মতো। যখন কোনো প্রসেস শেষ হয়ে যাবে, মানে ধরো একটা ফাংশনের মধ্যে একটা লুপ ছিল, লুপ শেষ হয়ে গেছে, লুপ শেষ হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে এখানে শেষ হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে শেষ, এন্ড, মানে ওই থ্রেডটার শেষ।
সো হচ্ছে যে এখানে রেডি রানিং এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, রেডি আর রানিং এর মধ্যে? তো রেডি মানে হচ্ছে সবাই প্রস্তুত, আর রানিং মানে হচ্ছে এই প্রস্তুতের মধ্যে যে কোনো একজনকে আমি কাজ করতে বললাম, কাজ শেষ না, কাজের জন্য এবং একটা টাইমও দিয়ে দিলাম যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড কাজ করার পরে তুমি আবার রানিং রেডিতে চলে যাবে। সো হচ্ছে যে সে আবার এখানে চলে গেল, তারপর এখান থেকে আরেকজনকে পিক করে আমি রানিং এ দিলাম, তাকে আবার বললাম না 2 সেকেন্ড কাজ করতে পারবে, 2 সেকেন্ড পরে সে আবার চলে গেল। সো এই যে লুপের মতো চলতেই থাকবে, যখন কোনো ফাংশন কোনো থ্রেডের কাজ শেষ হয়ে যাবে তখন সেটা এই স্টেটে চলে আসবে এবং এখানে সেটা শেষ, সেই সেটটার জন্য এটা শেষ। তার মানে 5টা ছিল 4টা হয়ে গেল, এখন 4টার মধ্যে আবার এই সুইচিংটা চলতেই থাকবে, রানিং রেডি এরকম চলতেই থাকবে। ঠিক আছে, এখন কথা হলো যে আরো কয়েকটা স্টেট আছে, ওয়েটিং, স্লিপিং, ব্লকড, এরকম আরো কয়েকটা স্টেট আছে। এখন কথা হলো যে এই যে ব্লক যে স্টেটটা সেটার কথা আমরা যদি একটু বলি, সো হচ্ছে যে আমি একটা থ্রেডকে রানিং এ এসেছিল, তারপরে ধরো ইউজারের ইনপুট নেওয়ার জন্য সে তার একটা কমান্ড আছে, যে এই যে আমরা লিখি না যে নেক্সট ইন্ট এসসি ডট নেক্সট ইন্ট, মানে হচ্ছে এরকম কিছু একটা লিখি, তার মানে সে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে। এখন ইউজারের কাছ থেকে যখন ইনপুট নিবে তখন তাকে প্রসেসর অ্যাসাইন করে রাখার কোনো প্রয়োজন নাই, তাকে ব্লক স্টেটে পাঠিয়ে দেওয়া হয়। এবং ব্লক বলে হচ্ছে যে এই যে ইনপুট আউটপুট রিকোয়েস্ট, যখন কোনো থ্রেড ইনপুট নিতে চায় অথবা কোনো একটা আউটপুট দিতে চায়, ধরো প্রিন্টারে কোনো একটা কিছু প্রিন্ট করবে, এরকম একটা আউটপুট দিতে যায়, তখন তাকে আর প্রসেসর অ্যাসাইন করে রাখা হয় না, তাকে ব্লক স্টেটে পাঠিয়ে দেওয়া হয়। কারণ ব্লক স্টেটে পাঠিয়ে দেওয়া হয় কারণ কি, কারণ হচ্ছে যে কখনো ইউজার ইনপুট দিব সেটারও কোনো সঠিক জানা নাই, ইউজার হয়তো চা খাচ্ছে, ঠিক আছে, কিংবা প্রিন্টার হয়তো অন্য কাজের জন্য বিজি, সো আমি জানি না যে কখন এটা ফ্রি হবে আর কখন ইউজারের চা খাওয়া শেষ হবে, আমি জানি না। সো সেহেতু এইখানে প্রসেসর অ্যাসাইন করে রাখার কোনো মানে নাই, তাকে ব্লক স্টেটে পাঠিয়ে দেওয়া হয়। আর ব্লক থেকে আবার রানিং স্টেটে কখন যায়, সরি ব্লক থেকে রানিং না, ব্লক থেকে রেডিতে যায় কখন যায়, যখন ওই ইনপুট আউটপুট রিকোয়েস্টটা শেষ হয়, যে ইউজার চা খাওয়া শেষ করে ইনপুট দিল, ইনপুট দিয়ে যখন এন্টার দিবে তখন সেটা ব্লক থেকে রানিং এ চলে যাবে, সরি রেডিতে চলে যাবে। আবার প্রিন্টার খালি হয়েছে, প্রিন্ট হয়ে গেল, তখন সে ব্লক থেকে রানিং স্টেটে চলে গেল। সো ব্লক হলো এই স্টেট যখন হচ্ছে ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে, তখন সেটাকে প্রসেসর অ্যাসাইন না করে রেখে আলাদা একটা স্টেটে পাঠিয়ে দেওয়া হয় এবং সে সেখানে ওয়েট করে যে যখন ইনপুট আউটপুটটা শেষ হবে তখনকার জন্য, যখনই ইনপুট আউটপুট শেষ হয়, ইনপুট আউটপুট রিলেটেড কাজটা শেষ হয়, তখন সে আবার রানিং স্টেটে চলে যায়। এবং রানিং স্টেটে মানে রানিং না, সরি আমি বারবার ভুল বলছি, রেডি স্টেটে চলে যায়। মানে রেডি স্টেটে চলে যাওয়া মানে হচ্ছে সে তখনই ইনপুট আউটপুট দেওয়া শেষ এবং সাথে সাথে সে রানিং করছে তা না, কিন্তু ইনপুট আউটপুট দেওয়া শেষ, সে হচ্ছে রেডিতে গিয়ে বসে থাকে। রেডি মানে আমি প্রস্তুত, আবার আমার ইনপুট নেওয়া শেষ, আমি আবার প্রস্তুত, যখন রানিং টার্ন আসবে তখন সে রান করবে। সো হচ্ছে যে এখানে আসলে তুমি ইনপুট দেওয়ার শেষ হওয়ার সাথে সাথেই যে সে রান করবে এমন কোনো ঘটনা নাই, ইনপুট দেওয়ার সাথে সাথে সে রেডি স্টেটে যাবে কিন্তু রানিং স্টেটে যাবে না। ওকে, ঠিক আছে, এতটুক। আর আরেকটা বলে আমি তারপরে একবারে কোশ্চেন নিই, ওয়েটিংটা আমরা আজকে পড়বো না, ওয়েটিংটা একটু ডিফিকাল্ট বোঝা, ওয়েটিংটা পড়বো আমরা একেবারে শেষে, মানে এই থ্রেডিং এর শেষে, থ্রেডিং যখন শেষে একটা টপিক আসবে তখন ওয়েটিং এর কথা আসবে, তখন ওয়েটিংটার জন্য আমরা এখানে এসে আবার বুঝে আবার ওইটা পড়তে যাবো। সো হচ্ছে যে কিন্তু আমরা আজকে এই চারটা দেখবো, স্লিপিংটা বলে আমি তারপরে একবারে কোশ্চেন নিই। স্লিপিং মানে হচ্ছে কোনো একটা থ্রেডকে পার্টিকুলারলি হয়তো কিছু টাইমের জন্য থামিয়ে দেওয়া, যে ঠিক আছে তুমি 10 সেকেন্ড অফ যাও কিংবা 10 সেকেন্ড স্লিপে যাও, এরকম কিছু একটা কথা বলা। এটার প্র্যাকটিক্যাল কোনো ইউজ আছে বলে আমার জানা নাই, কিন্তু আগেকার কম্পিউটার গুলোতে এটার একটা প্র্যাকটিক্যাল ইউজ হয়তো ছিল। কিন্তু এখন আধুনিক কম্পিউটার কিংবা আধুনিক যে হচ্ছে যে ওই যে আধুনিক যে হচ্ছে যে মানে শুধু তো কম্পিউটারের হার্ডওয়্যারের উন্নতি হয় না, সাথে সাথে সফটওয়্যারেরও উন্নতি হয়। এখন অনেক এই যে ওয়েটিং মোডে থাকার জন্য স্লিপিং এরটা প্রয়োজন হয়। ওয়েটিং এবং স্লিপিং আসলে একটার সাথে আর একটা একটু জড়িত ছিল, আগে ওয়েটিং এই ছিল না, তখন স্লিপিং দিয়ে সবকিছু করতে হতো। যাই হোক, এই কথাটা এখন বোঝা যাবে না, সিম্পলি আমরা বুঝে নিই যে হচ্ছে যে স্লিপিং মানে হচ্ছে যে কোনো একটা থ্রেডকে বলা যে ঠিক আছে তুমি 5 সেকেন্ড একটু ওয়েট করো।
ওয়েট না, ঠিক তুমি 5 সেকেন্ড একটু ঘুমিয়ে যাও, সোজা কথা, কিংবা অফ যাও, এখানে তোমার কোনো স্টেটে আর তোমার থাকার দরকার নেই। 5 সেকেন্ড হলে তারপরে তোমাকে রেডিতে পাওয়া যাবে। সে 5 সেকেন্ড শেষ হওয়ার পরে সে উঠে আবার রেডিতে চলে যাবে। মানে স্যার এটা নির্দিষ্ট একটা টাইমের উপর নির্ভর করে, কোনো কন্ডিশনের উপর স্পেসের না। ভিতরে কার কোনো কোশ্চেন? হ্যাঁ, স্লিপের সাথে নির্দিষ্ট একটা টাইম থাকে সব সময়, স্লিপের সাথে নির্দিষ্ট একটা টাইম থাকে সব সময়। হুম। স্যার কমপ্লিট স্টেজটা বলতে মানে কি বোঝাচ্ছেন এখানে? প্রোগ্রামে কি কমপ্লিট হইলে কমপ্লিট বলতে কমপ্লিট? তোমার একটা থ্রেডের কাজ ছিল 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট দেওয়া। সো 100 পর্যন্ত প্রিন্ট দেওয়া হয়ে গেলে শেষ, কমপ্লিট, সেই থ্রেডের কাজ শেষ, সেই থ্রেড কমপ্লিটে চলে যাবে এবং সে আর রানিং, সে আর রেডিতে ব্যাক করবে না, তার তো কাজ শেষ। স্যার তাহলে ওই যে ব্লক থেকে যে আমরা আবার এইগুলো রেডিতে complete। গেলাম, ওই ক্ষেত্রে কি যদি আমার মানে ব্লক তো আর print- কমপ্লিট না মানে block- স্যার ইনপুট আউটপুট দেওয়ার পরে আর কি আমার প্রোগ্রামটা যদি ওইটুকুই হয় তাইলে ওইটাও তো কমপ্লিট না? ইনপুট আউটপুট দেওয়ার পরে তোমার যদি শুধু ইনপুট নাও আর কোনো কাজ না করো, সেরকম যদি প্রোগ্রাম লিখো, তারপরেও সেটা এখান থেকে রেডিতে যাবে, রেডি থেকে যখন রানিং এ আসবে তখন বোঝা যাবে সে কমপ্লিট, মানে তার কোনো কাজ নাই, তখন সে কমপ্লিটে যাবে। এই পাথটা ফলো করবে। ও ঠিক আছে, এখান থেকে সরাসরি এখানে যাবে না, কারণ এখান থেকে সরাসরি এখানে সে তার বোঝার কোনো ক্ষমতা নাই যে হচ্ছে যে এই প্রোগ্রামে আর কোনো কাজ নাই। সে এখান থেকে উঠে সে হচ্ছে রেডিতে যাবে, রেডি থেকে সে রানিং এ আসবে, তখন সে বুঝতে পারবে এই প্রোগ্রামের আর কোনো কাজ নাই কিংবা এই থ্রেডের আর কোনো কাজ নাই, তখন সে কমপ্লিটে যাবে। কারণ রানিং স্টেটে একমাত্র হচ্ছে যে কম্পিউটেশন হয়। তো আসলে রানিং স্টেটে না আসা পর্যন্ত বোঝার কোনো উপায় নাই যে একটা থ্রেড কমপ্লিট কি কমপ্লিট না। আর স্যার রানিং স্টেটটা থেকে রেডি স্টেটে যাবে মানে কোন সিচুয়েশনে প্র্যাকটিক্যালি? এটা প্রত্যেকটাই হচ্ছে যে একটা অ্যালগোরিদম আছে যে আসলে থ্রেডটা কতক্ষণ চলবে কিংবা কতক্ষণ কে কে কোন থ্রেডটা চলবে। এখানে 5টা থ্রেড ওয়েট করছে, আমি কি 1 নাম্বার, আমি যদি নাম্বার দিই 1 2 3 4 5, এখানে কি 1 নাম্বার প্রথমে সুযোগ পাবে নাকি 3 নাম্বার সুযোগ পাবে, এগুলোর অ্যালগোরিদম আছে। সো এগুলো হচ্ছে যে এগুলোর অ্যালগোরিদম আছে, এগুলো অপারেটিং সিস্টেমে তোমাদের পড়ানো হবে, শিডিউলিং অ্যালগোরিদম আছে। সো হচ্ছে যে এটা এটা এইখানের ব্যাপার না, আমরা আসলে এটা আমাদের কোনো কন্ট্রোল নাই যে এখানে 5টা থ্রেড থাকলে কোন থ্রেডটাকে আমি রানিং এ পাঠাবো, এটার ব্যাপারে আমাদের হাতে বিন্দু মাত্র কোনো কন্ট্রোল নাই। সো হচ্ছে যে এখান থেকে 5টা থেকে যে কোনো একটা পিক হবে এবং এটা জেভিএম এবং হচ্ছে যে অপারেটিং সিস্টেম দুইজনের ভিতরে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এই সিদ্ধান্তটা হয়, এখানে আমাদের প্রোগ্রামারের কোনো হাত নাই। স্যার ওই যে ওই অ্যারোটা আর কি রানিং থেকে যে রেডির দিকে যে ডাইরেকশন দেয় হ্যাঁ, স্যার, হ্যাঁ, এইটা কখন কাজ করবে? এইটা সাধারণত হচ্ছে যে ওই যে প্রত্যেকটা যখন রানিং স্টেটে পাঠানো হয় তখন তার সাথে একটা টাইম অ্যাসাইন করে দেওয়া হয়, যে 2 সেকেন্ড, 1 সেকেন্ড কিংবা এখানে সেকেন্ডে না মিলি সেকেন্ডে টাইম অ্যাসাইন করা হয় আসলে, যে 10,000 মিলি সেকেন্ড কিংবা 1,000 মিলি সেকেন্ড। তো ওই মিলি সেকেন্ড শেষ হলে তখন সে already। ওকে স্যার, থ্যাংক ইউ। এবং এই স্লিপের মতো, স্লিপটা যেমন আমরা বলে দিতে পারি 10 সেকেন্ডের জন্য তুমি ঘুমাতে যাও, এই রানিং এ কয় সেকেন্ড পরে এটা আবার রেডিতে যাবে এটা আমাদের হাতে নাই। ঠিক আছে, এটা আমাদের হাতে নাই, এটা অপারেটিং সিস্টেম এবং জেভিএম ডিসাইড করে। এইটার সাথে স্লিপেরটা আমাদের হাতে আছে, এইটারটা আমাদের হাতে নাই। এখানে 3 সেকেন্ড পাবে নাকি 2 সেকেন্ড পাবে নাকি 1 সেকেন্ড পাবে, এটা আমাদের হাতে নাই। এটা যা জেভিএম যেভাবে বলে দিবে সেখানে চলার পরে সে আবার ফিরে যাবে রেডি স্টেটে। জি স্যার। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। তো আর কোনো আসলে আর কোনো কোশ্চেন আছে? আসলে আমার এই ক্লাসটা ওই নামাজের জন্য একটু প্রবলেম হয়, কিন্তু আমি আসলে এখন আসলে 5টা থেকেই নিতে পারি, কিন্তু 5টার থেকে এখন নেওয়াটা আর পসিবল না নাকি, মানে এখানে আমি যখন এটা সেট করেছিলাম তখন এখানে কোনো ল্যাব ছিল না। সো হচ্ছে যে এখন এটা কি ল্যাব ঢুকে গেছে ভিতরে নাকি এরকম না কিছু? স্যার, কি স্যার আজকের জন্যই শুধু ছিল স্যার, সকালে ল্যাবটা আচ্ছা আজকে আচ্ছা ছিল। আচ্ছা নিতে আচ্ছা পারবেন স্যার, সমস্যা নেই নেক্সট ক্লাস। আচ্ছা, তাহলে নেক্সট উইক থেকে আমি হয়তো 5টার দিকেই নিব, কারণ এটা আসলে লেটও হয়ে যায় এখন। যাই হোক, ঠিক আছে, আমি ওটা জানিয়ে দিব। ওকে, ঠিক আছে। এই রিলেটেড আর কোনো আচ্ছা স্যার, এইখানে যে যদি কোনো জাভায় কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয় তখন কি এটা অপারেটিং সিস্টেম হিসাবে মানে এই কন্ডিশনগুলো কি তখন কাজ করবে? এটা অপারেটিং সিস্টেমের অংশ না, এটা আসলে জেভিএম এর ভিতরেই আছে। জেভিএম জাস্ট অপারেটিং সিস্টেমের হেল্প নিয়ে এটাকে এক্সিকিউট করে, এই অংশটা জেভিএম এর ভিতরেই আছে, এটা অপারেটিং সিস্টেমের অংশ না। বাট অপারেটিং সিস্টেমের ভিতরেও এরকম একটা অংশ আছে যেটা তোমরা অপারেটিং সিস্টেমে পড়বে। ঠিক আছে,
কারণ হচ্ছে মাল্টিপল প্রোগ্রাম ওখানে হ্যান্ডেল করা হয়। তো হচ্ছে যে কিন্তু জেভিএম এর ভিতরেও ইন্টারনালি এরকম একটা ব্যাপার মানে আছে। সেটা কি জেভিএম এর ভিতরও আর কি মাল্টিপল প্রোগ্রামিং হ্যাঁ, মাল্টিপল প্রোগ্রামিং নয়, মাল্টি থ্রেডিং। এটা বি কেয়ারফুল। একই প্রোগ্রামের মাল্টিপল অংশ যখন রান করে সেটা হচ্ছে মাল্টি থ্রেডিং। এখানে মাল্টি প্রোগ্রামিং, জেভিএম একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল অংশকে রান করতে পারে, জেভিএম দুইটা প্রোগ্রামকে রান করতে পারে না। ওকে, জি স্যার। একটা প্রোগ্রামের মধ্যে দুই বা একাধিক অংশকে রান করতে পারে, বাট জেভিএম কখনো কিংবা জাভা কখনো দুইটা প্রোগ্রামকে রান করতে পারে না একসাথে। দুইটা প্রোগ্রামকে রান করতে পারে শুধু অপারেটিং সিস্টেম। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের যদি ই হয়, আমি যেহেতু এক্সক্লুসিভ করতে চাচ্ছি মানে তোমাদের কাছ থেকে, তো আজকে আমি এখানে আর কি শেষ করবো। সো নেক্সট দিন হয়তো এর পরের থেকে আমরা আরম্ভ করবো, ঠিক আছে? আর যারা হচ্ছে যে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আজকের ক্লাসটা আসলে শেষ করতে চাই আর কি। আর আমি ওই আগামী ক্লাসটার আগেই জানিয়ে দিব, হয়তো বুধবারেই জানিয়ে দেবো যে 5টার সময় হবে। স্যার এই জেভিএম এর এটা একটু আরেকবার বলবেন যে একাধিক কিটা রান হইতে পারবে, মানে আমি যেটা বললাম, একই প্রোগ্রামের একাধিক অংশকে থ্রেড বলে। একটাই প্রোগ্রাম, একটা ফাইলের ভিতর 10টা ফাংশন আছে, তার মধ্যে 2টা ফাংশন যদি একই সাথে রান করে তাহলে সেইটাকে বলা হয় থ্রেডিং। জি স্যার। ঠিক আছে, আর এটা আরেকটাকে বলা হয় ওটা অন্য জিনিস। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।